প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমা থেকে জান্নাত এর বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। আজকে আপনাদের সামনে আলোচনা রাখার চেষ্টা করব যে কি কি আমলের বিনিময়ে আমরা জান্নাত পেতে পারি, কি কি কাজ করলে পৃথিবীতে আমরা জান্নাত পেতে পারি। যে জান্নাতের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গত জুমায় হাদিসটা শুনিয়েছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার জায়গার মূল্য হচ্ছে খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমান এবং জমিন ভর্তি যত সম্পদ রয়েছে সব কিছু বিক্রি করে জান্নাতের একটা চাবুক রাখার জায়গা আমরা ক্রয় করার কি ক্ষমতা আমাদের নেই। তদুপরি আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আমল দিয়েছেন, কিছু কাজ দিয়েছেন, তার চাইতেও এই আসমান জমিন বিক্রি করার চাইতে খুব নিম্ন কাজ। এই ছোট ছোট কাজগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহুল আজিজ আমরা সেই জান্নাতের বড় ফজিলত নিয়ামতপূর্ণ যে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সে জান্নাত আমরা পেয়ে যাব। যে জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের মধ্যে উল্লেখ করেছেন যে ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম, যে তোমরা সারি ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম, তোমরা কি করো আল্লাহ তাআলার জান্নাতের দিকে অগ্রসর হও, দৌড়াও, তাড়াতাড়ি প্রচেষ্টা করো চলে যাওয়ার জন্য। কোথায়? জান্নাতে। রাব্বিকুম ওয়া জান্নাতু আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে হে মানুষ সকল, তোমরা জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিন পরিমাণ। আমি এর আগে বলেছিলাম জাহান্নামের বর্ণনায় যে জাহান্নামের অনেক স্তর রয়েছে, তেমনইভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে যে জান্নাতেরও অনেকগুলো স্তর রয়েছে, প্রায় শতাধিক 100 স্তর রয়েছে। আর এক একটা স্তরের প্রশস্ততা সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে একটা দ্রুতগামী যানবাহন, একটা দ্রুতগামী ঘোড়া হোক আর দ্রুতগামী জাহাজ হোক, যে কোনো একটা যানবাহনের কথা বলা হয়েছে। একটা দ্রুতগামী যানবাহনে কেউ যদি 500 বছর চলে, তাহলে 500 বছরে এই যানবাহনটা কত দূর যেতে পারে? এত দূর প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের, এত দূর প্রশস্ততা হচ্ছে জান্নাতের এক একটা স্তরের। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, আজকে আলোচনা আমি করতে চেয়েছি আপনাদের সামনে যে কি কি কাজ, কি কি আমল করলে আমরা এই জান্নাত, নিয়ামতপূর্ণ ফজিলতপূর্ণ জান্নাত আমরা পাবো। তার মধ্যে প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যে হাদিসটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করলাম, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে 2840 নম্বর হাদিস। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদখুলুল জান্নাতা আকওয়ামুন আফইদাতুহুম, বলছেন যে জান্নাতে এমন কিছু লোক জান্নাতে যাবে যে লোকদের অন্তর হচ্ছে পাখির অন্তর মতো। পাখিদের অন্তর যেমন, পাখিদের মনস্কামনা যেমন, এরকম মনস্কামনা যাদের হবে তারা জান্নাতে যাবে। হাদিসে এতটুকু এসেছে। এখন পাখিদের অন্তর কেমন আপনি একটু গবেষণা করুন। আপনারা জানেন যে একটা পাখি সকালবেলা তার ঘুম ভাঙলে সকালবেলা সে খালি পেটে কি হয়? বের হয় না? সারাদিন সে এদিক সেদিক ঘুরে আবার সন্ধ্যায় সে তার বাসায় ফিরে আসে। আচ্ছা, ওই পাখিটা কি আগামীকাল কি খাবে এই ধারণা কি তার মধ্যে আছে? এই সম্পদ কি তার জোগাড় আছে? নেই। কিন্তু সে আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করে, আল্লাহর ওপর পূর্ণ ভরসা করে যে আমি সকালবেলা খালি পেটে বের হয়েছি, সন্ধ্যাবেলায় আমি পেট ভর্তি ফিরে আসবো ইনশাআল্লাহুল আজিজ। এরকম তাকওয়া, এরকম আল্লাহ ভরসা যাদের অন্তরে থাকবে তারা জান্নাতি হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে কি করতে হবে? পাখির মতো আল্লাহর উপরে ভরসা করতে হবে। আচ্ছা বলেন, আসমান এবং জমিনে কত কোটি কোটি যে সৃষ্টি মাখলুকাত আছে, এই সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার বলেন তো? আল্লাহর না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রিজিকের দায়িত্ব তিনি সকলের নিয়েছেন। আচ্ছা বলেন, কোন প্রাণীটা না খেয়ে সারাটা দিন অতিবাহিত করে? এমন কোন প্রাণী আছে কি? নেই।
আসলে লক্ষ কোটি যে কত মাখলুকাত আছে এটা আমাদের হিসাবের বাহিরে, এটা আমাদের হিসাব করার ক্ষমতা আমরা রাখি না। তো এত সমস্ত প্রাণীকে মাখলুকাতকে আল্লাহ তাআলা খাদ্য দিয়ে থাকেন, কিন্তু আমরা আদম সন্তান আমরা খাবার জন্য ব্যস্ত। মনে হচ্ছে যে আমাদেরকে রিজিকের দায়িত্ব দেওয়া হয়েছে, মনে হচ্ছে যে আমরাই আমাদের নিজেদের রিজিকের দায়িত্ব নিয়েছি। এরকম যদি কোনো ব্যক্তি হয় তাহলে সে জান্নাত থেকে দূরে সরে যাবে। আমাদেরকে বৈশিষ্ট্য অর্জন করতে হবে, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আগামীকালকের জন্য কোনো ব্যবস্থা নাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। মানে সর্বক্ষেত্রেই আল্লাহর উপরে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। এ সম্পর্কে একজন ব্যক্তি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যাকে সালাফ বলা হয়, খুব সুন্দর তিনি কোরআন এবং হাদিস গবেষণা করেন। তিনি বলছেন যে ভাগ্য দুটি বিষয় দ্বারা পরিবেষ্টিত থাকে, ভাগ্য দুটি বিষয়ের উপরে নির্ভর করে। এক, কাজের শুরুতে আল্লাহর উপরে কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। কাজের শুরুতে পূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আমি এই কাজটা শুরু করছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে এই কাজটাতে সফলতা দিবেনই দিবেন, এরকম ভরসা, এরকম তাওয়াক্কুল আল্লাহর প্রতি আপনাকে রাখতে হবে। যদি আপনি রাখতে পারেন অবশ্যই আপনি কাজের মধ্যে কি ফল পাবেন। শুধু এটাই না, তিনি আরও একটা শর্ত বলেছেন যে কাজ যখন শেষ হয়ে যাবে এই কাজটা আমরা যতটুকু করতে পারলাম এটার উপরে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু দুইটার একটা গুণও আমাদের মধ্যে পাওয়া যায় না। আমরা কাজ শুরু করি মন নিয়ে, আল্লাহর উপর আমরা কখনো ভরসা করি না, কখনো আমরা তাওয়াক্কুল করি না, এবং কাজ শেষ হওয়ার পরপরই কি যে হলো, কি যে হবে, এই যে আমাদের ভরসার মধ্যে ত্রুটি এসে যায়, আল্লাহর সন্তুষ্টি আমাদের থাকে না, যার কারণে আমরা অধিকাংশ কাজে সফলতা পাই না। তো ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, যে ব্যক্তি কাজ করার শুরুতে আল্লাহর উপর পূর্ণভাবে ভরসা করবে এবং কাজ শেষে আল্লাহর উপরে সম্পূর্ণরূপে সন্তুষ্টি প্রকাশ করবে, আলহামদুলিল্লাহ কাজ শেষে বলবে, সে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ওই কাজের মধ্যে পূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। এই দুইটা গুণ আপনাকে অর্জন করতে হবে, তাহলে আপনি ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজের কি পাবেন? ফল পাবেনই পাবেন, আজ হোক আর কাল হোক। তবে যে কোনো কাজের শুরুতে আমরা বলে থাকি যে ধৈর্য হারা হলে চলবে না, এর সাথে ধৈর্যই লাগবে। ফাসবির সাবরান জামিলা, উত্তম ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপরে ভরসা রেখে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ একদিন না একদিন সফলতা দিবেনই দিবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৎ চরিত্রবান মুত্তাকি পরহেজগার ব্যক্তি যারা, এরা হবে জান্নাতি। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আনাকসারি মায়াদখুলিল নাসা জান্নাতা, তিনি বললেন জি ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে মানুষকে জান্নাতে প্রবেশ করে এমন কি জিনিস আছে হে আল্লাহ রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক, আল্লাহর উপরে ভরসা করা, আল্লাহর উপরে তাকওয়া করা। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, যে ব্যক্তি আল্লাহর উপরে তাকওয়া অবলম্বন করে, এবং ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র যে ব্যক্তি রয়েছে, সে এই দুইটা জিনিস মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কারণ অন্তরের মধ্যে যদি আল্লাহ তাআলার পূর্ণ তাকওয়া থাকে এবং তার চরিত্রটা যদি সুন্দর হয়, চরিত্রের মধ্যে কোনো যদি নোংরামি না থাকে, চরিত্রের মধ্যে যদি কোনো খারাপ আচরণ না থাকে, কোনো বদ আমল না থাকে, যদি চরিত্র দিয়ে কাউকে কষ্ট না দেয়, এই রকম ব্যক্তি এই দুইটা জিনিস তাকে জান্নাতে প্রবেশ করাবে। খুব সহজ কাজ না? একটা কি আল্লাহর উপরে তাকওয়া অর্জন করা, আর দুই নম্বরে বলা হয়েছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র, সুন্দর চরিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাক, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম ব্যক্তি। কোন ব্যক্তি? যার চরিত্রটা উত্তম, যার চরিত্রটা ভালো, যার চরিত্র সকলেই পছন্দ করে, এই রকম ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি। আজকে আমাদের চরিত্রের মধ্যে সমস্যা, এই চরিত্র নিয়ে আমরা যে কোথায় যাব আল্লাহু আলম, আল্লাহ তাআলাই ভালো জানে। আমাদের চরিত্র এত নিচে নেমে গেছে বলাই বাহুল্য। সম্মানিত হাজিরিন,
আমাদের চরিত্রকে সুন্দর করতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই, এবং আল্লাহ তাআলার উপরে পূর্ণ ভরসা, পূর্ণ তাওয়াক্কুল অর্জন করতে হবে। তারপরে ওই সাহাবী জিজ্ঞেস করলো, ওয়াসুইল আন আকসারি মাইদখুলুন নাসান নারা ফাকালা ফামু আর ফারজুন, বলেছেন যে আল্লাহ রাসূল, মানুষকে জাহান্নামে প্রবেশ করা, আমি তো বুঝলাম এবার যে জান্নাতে দুইটা জিনিস মানুষকে প্রবেশ করায়, তো এখন বলেন আল্লাহ রাসূল, মানুষকে জাহান্নামে প্রবেশ করায় এমন কি কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ফাকালা ফামু আল ফারজুন, একটা হচ্ছে মানুষের মুখ, জিহবা, দুই মানুষের লজ্জাস্থান। এই দুইটা মানুষকে জাহান্নামে প্রবেশ করায়। মুখের হেফাজত করতে হবে, মুখ দিয়ে সত্য কথা বলতে হবে, মুখ দিয়ে মানুষকে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করা যাবে না, মুখ দিয়ে কখনো কাউকে অন্যায় কথা বলা যাবে না, মুখ দিয়ে ফাহিশা কাজ করা যাবে না, মুখের ভাষা কর্কশ হওয়া যাবে না, মুখের ভাষা হবে নরম। তাহলে আপনি জান্নাত যেতে পারবেন। কেননা পরক্ষণেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাওয়াজুন আলা জাজরিউন, বলেছেন যার ভাষা কঠোর, যার স্বভাব খুব কঠিন স্বভাব, কঠোর স্বভাব, সব সময় রাগ লেগেই থাকে, কথা বললেই ঝংকার দিয়ে কথা বলে, সব সময় কর্কশভাষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কঠোর প্রকৃতির মানুষ, কর্কশভাষী মানুষ, কটুভাষী মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এখন এই দুইটা দোষ, এই দুইটা বদ চরিত্র কার মধ্যে আছে, তাকে অবশ্যই এই দুইটা পরিহার করতে হবে। আমাদের মধ্যে অনেক লোক রয়েছে যারা কথা বললেই কি রেগে যায়, অল্প কথা দিয়ে রেগে যায়, এই স্বভাব হচ্ছে জাহান্নামী স্বভাব। এই স্বভাব আপনাদেরকে পরিবর্তন করতে হবে, নতুবা আপনারা কাল কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং স্পষ্ট করে হাদিসটা বলেছেন, আবু দাউদের মধ্যে হাদিসটা রয়েছে। অতএব আপনাদের চরিত্রকে সংশোধন করতে হবে, আপনাদের কথাকে নরম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘর নির্মাণ করেছেন যে ঘরের ইউরা জাহিরুহা মিন বাতিনুহা ওয়া মিন বাতিনুহা মিন জাহিরুহা, যে ঘরটাকে বাহির থেকে দেখা যায় সব কিছু, ঘরের মধ্যে কোথায় কি আছে খুব সুন্দর ঝকঝকে টকটকে দেখা যায়, আবার ঘরটার ভিতর থেকে বাহিরে সব কিছু দেখা যায়। তখন সাহাবা ইকরাম জিজ্ঞেস করল যে লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ, এই ঘরটা কার জন্য? আল্লাহ রাসূল বললেন যে যার অন্তরটা নরম, যার মুখটা নরম, যে সুন্দর করে মানুষের সাথে কথা বলে, তার জন্য এই ঘরটা। সম্মানিত হাজিরিন, অতএব এই সুন্দর গুণ আমাদেরকে অর্জন করতে হবে। আমাদের মধ্যে কখনো এরকম খারাপ মেজাজ থাকা যাবে না। কেউ আপনার সামনে একটা অন্যায় করেছে, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি তাকে বোঝান, কিন্তু পরক্ষণে আপনি যদি তার সাথে আবার সেরকম আচরণ করেন তাহলে দুজনেই সমান হয়ে গেলেন। এরকম আচরণ আমাদেরকে পরিবর্তন করতে হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হরিমা আলান নারি কুল্লু হাইয়িন লাইয়িন সাহালিন করিবিন মিনান নাস, বলেছেন যে হরিমা আলান নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করা হয়েছে। কোন ব্যক্তির জন্য? কুল্লু হাইয়িন লাইয়িন সাহালিন করিবিন মিনান নাস, যে ব্যক্তির অন্তরটা হচ্ছে নরম, যে ব্যক্তির মনটা হচ্ছে কি নরম। আজকে আমরা দুনিয়াতে একজন ব্যক্তি সহজ সরল, তাকে আমরা কি অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করি, বোবা বলি, আসলে পাগল বলি, তাকে আমরা কটাক্ষ করি না? আসলে প্রকৃতপক্ষে সেই বুদ্ধিমান। আসলে প্রকৃতপক্ষে আপনি যে তাকে কটাক্ষ করলেন, আপনি হচ্ছেন কি অজ্ঞ, জাহেল, আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে, আর ওই ব্যক্তিটা ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার চালাক কিন্তু সে প্রকৃত চালাক নয়। একজন মানুষ একজনকে ঠকাইতে পারলে মনে করলো যে আমি মনে হয় চালাক, কিন্তু যে ঠকলো সেই প্রকৃতপক্ষে চালাক, সেই বুদ্ধিমান। কাল কিয়ামতের মাঠে যেখানে আপনি যাকে যে পরিমাণ সম্পদ আপনি যার আত্মসাৎ করেছেন, যাকে ঠকিয়েছেন, কাল কিয়ামতের মাঠে তাকে সে পরিমাণ বুঝিয়ে দিতে হবে, কিন্তু সেখানে আপনি সেই সম্পদ পাবেন না। একটা সম্পদ বাকি ব্যতি রেখে, সেই সম্পদটা হচ্ছে আপনার আমল, নেকি। এই নেকি দিয়ে তার সম্পদ আপনাকে পরিশোধ করতে হবে। এখন আপনি বলেন কে চালাক আর কে বোকা? সম্মানিত হাজিরিন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে মুসনাদে আহমদের মধ্যে 3938 নম্বর হাদিসে উল্লেখ করে দিলেন যে হরিমা আলা নারি কুল্লি হাইয়িন লাইয়িন সাহলিন করিবিন মিনান নাস, মানুষদের মধ্যে ওই সমস্ত মানুষদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে যাদের অন্তর নরম, যারা ভদ্র এবং মানুষের সাথে মিশুক, সুন্দরভাবে চলাফেরা করে, মিশে সবার সাথে, এরাই হচ্ছে সেই ব্যক্তি যাদের জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে আপনার মধ্যে যদি এই 4টা গুণ থাকে, আপনি যদি এই 4টা গুণ অর্জন করতে পারেন, তাহলে আপনার জন্য জাহান্নাম কি হারাম। আর জাহান্নাম যার জন্য হারাম হবে তার থাকা জায়গা কোথায় হবে বলেন এবার? কোথায় হবে? জান্নাতে হবে না? অবশ্যই জান্নাত। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি গুণ, এই কয়েকটি গুণ অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে যারা যাবে এদের অধিকাংশই হচ্ছে গরিব, মিসকিন, ফকির। জান্নাতে যারা যাবে এদের মধ্যে দুর্বল লোকদের সংখ্যাই সবচেয়ে বেশি। জান্নাতে যারা যাবে নিরহংকার ব্যক্তি এরাই বেশি। জান্নাতে যারা যাবে এরা হচ্ছে নিম্ন শ্রেণীর ব্যক্তিরা, মানে দুনিয়াতে যারা কষ্ট করে, দুনিয়াতে যারা অভাবী, এরাই জান্নাতি। আর জাহান্নামী কারা? যারা কি অহংকারী, যারা অহংকারী, যারা ঝগড়াটে, মানুষের সাথে ঝগড়া করে, দুশ্চরিত্রের লোক, এরা জাহান্নামে যাবে। সম্মানিত হাজরিন, এ সম্পর্কে হারেসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেন যে আমি তোমাদেরকে বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু দাঈফিন মুতাদাঈফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু সুম্মা ক্বালা আলা উখবিরুকুম বিআহলিন নার। তিনি বলছেন যে আমি কি তোমাদেরকে জান্নাতি মানুষের গুণাবলী সম্পর্কে বলবো না? তখন তিনি সাহাবা একরাম বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। তিনি বললেন যে প্রত্যেক দুর্বল, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, যে তোমাদের মধ্যে প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং লোক চক্ষে যারা হ্যায় প্রতিপন্ন, মানুষ যাকে দেখলে কি করে, হ্যায় করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এই সমস্ত লোক জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলে থাকি যে গরিবের পাশে কেউ না থাকলে আল্লাহ আছে, বলি না? যে আল্লাহর পাশে আল্লাহ আছে, আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলি। আসলে দেখেন হাদিস দ্বারা সাব্যস্ত, আল্লাহ রাসূল স্বয়ং সার্টিফিকেট দিচ্ছেন যে কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, যে তোমাদের মধ্যে প্রত্যেক যারা দুর্বল ব্যক্তি এবং লোক চক্ষে যারা হ্যায় প্রতিপন্ন, এরাই হচ্ছে জান্নাতি। কিন্তু সে যদি কোনো বিষয়ে আল্লাহর নামে কসম করে, আল্লাহ তাআলা তার কসমটাকে পূর্ণ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা সহযোগিতা করে। সুবহানাল্লাহ। গরিব মানুষ কারো কথার কারণে, কারো কোনো সমস্যার কারণে সে যদি কষ্টের মধ্যে নিপতিত হয় এবং আল্লাহর কসম করে সে যদি কোনো কথা বলার চেষ্টা করে, বলে ফেলে, তখন আল্লাহ তাআলা তাকে ওই কাজটা পূর্ণ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা সহযোগিতা করে। এখন আপনি একজন ধনী ব্যক্তি, একজন গরিব মানুষকে আপনি ঠকিয়েছেন, এই মানুষটা যদি আল্লাহ তাআলার কসম করে তাকে কি করে, তার জন্য বদদোয়া করে, তার জন্য বিভিন্নভাবে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু নালিশ করে, আল্লাহ তাআলা কি করে, আল্লাহ তাআলা কি বলছেন যে তার কথাটা আল্লাহ তাআলা গ্রহণ করেন এবং তাকে সহযোগিতা করেন। এজন্য দেখবেন যে আমাদের সমাজের মধ্যে অনেক ধনী মানুষ রয়েছে, এরা লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের অসুখের পিছনে, রোগের পিছনে ব্যয় করে, কিন্তু তাদের রোগ কিছু ধরাও পড়ে না, ভালোও হয় না। কারণটা কি? এর কারণ আছে। অবশ্যই সে কোনো মানুষের বদদোয়া সে তার গায়ে লেগে গেছে, যার কারণে কোনো রোগও নেই, কি কোনো কিছু ধরাও পড়ছে না, কিন্তু সে ভালোও হচ্ছে না, লক্ষ লক্ষ টাকা খরচ করছে। কিন্তু সে যদি লক্ষ লক্ষ টাকা খরচ না করে তার পাশের প্রতিবেশীটাকে সে যে কষ্ট দিয়েছে তার কাছ থেকে সে যদি মাফ নেয়, তার পূর্ণ হকটা যদি সে পূর্ণ করে, হয়তো বা সে ভালো হয়ে যেতে পারে, সুস্থতা হতে পারে। আর যার রোগ আছে তার তো ভিন্ন কথা, তার কথা বলছে না, কিন্তু রোগও নাই, কোনো কিছু ধরাও পড়ে না, ভালোও হয় না, এই সমস্ত ব্যক্তির কথা বলছে। তো যাই হোক, এই জন্য যারা গরিব মানুষ রয়েছে, যারা মাজলুম নির্যাতিত ব্যক্তি রয়েছে, এদের বদদোয়া থেকে সবসময় বেঁচে থাকবেন। কেননা অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাজলুম ব্যক্তির দোয়া এবং বদদোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না, কবুল করে। এই জন্য মাজলুমের দোয়া এবং বদদোয়া উভয়টা থেকে, বদদোয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এবং তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত হাজরিন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না
যে আমল মানুষকে জাহান্নামে নিয়ে যায়? সাহাবা একরাম বললেন যে কলু বালা, হে আল্লাহ রাসূল আপনি বলেন। কলা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু উতুল্লিন জাওয়াজি মুস্তাকবার, ওই সমস্ত ব্যক্তি যাদের কথা হচ্ছে কর্কশ, যাদের কথা হচ্ছে কঠিন কঠোর, যাদের মুখের ভাষা কঠোর, এবং বলেছেন যারা ঝগড়াকারী ব্যক্তি এবং যারা দুশ্চরিত্রের লোক, খারাপ চরিত্রের লোক, এরা হচ্ছে জাহান্নামী। তাহলে আমাদের মধ্যে যারা দুশ্চরিত্র ব্যক্তি আছেন, দুশ্চরিত্র এখনই দূর করুন, অথবা শ্বাস বন্ধ হয়ে গেলে, নিঃশ্বাস চলে গেলে আর কোনো কাজ করতে পারবেন না, তখন আপনি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, তারপরে 4 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতি যা হতে পারবেন একটা আমলের মাধ্যমে, সে আমলটা হচ্ছে রাতে নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম পালনকারী এবং তাহাজ্জুদ সালাত আদায়কারী এবং মানুষকে পরহেজগার, মানুষকে খাদ্য প্রদানকারী। কয় শ্রেণীর কথা বললাম? 1 নম্বরে তাহাজ্জুদ আদায়কারী, 2 নম্বরে নিয়মিত সিয়াম পালনকারী, 3 নম্বরে মানুষদেরকে খাদ্য প্রদানকারী। মানুষকে যারা খাদ্য খাওয়ায়, মানুষকে যারা নিজেদের খাবার থেকে খাবার গ্রহণ করায়, এরা জান্নাতে যাবে। দেখেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লা গুরাফাতুরা, বলছেন যে জান্নাতে এমন কিছু ঘর আছে যে ঘরের ভেতর থেকে বাহির দেখা যায় এবং বাহির থেকে ভেতর দেখা যায়। তখন এক বেদুইন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ এই ঘরটি কার জন্য? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তির জন্য যে ভালো কথা বলে, নরম ভাষায় কথা বলে, এবং বলছেন যে রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করে, দিনের বেলা নফল সিয়াম পালন করে, আর যখন লোকের আরামে ঘুমায় তখন সে কি করে? তাহাজ্জুদের সালাত আদায় করে। এই কয়েকটা কাজ যারা করে তাদের জন্য কি বলা হয়েছে? তাদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা মাঝ বরাবর একটা সুন্দর চকচকে ঝকঝকে ঘর দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই তাহাজ্জুদ সালাত সম্পর্কে ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা সুন্দর কথা বলেছেন, যে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তুমি যদি রাতে তাহাজ্জুদ না আদায় করতে পারো এবং দিনে সিয়াম পালন করতে না পারো, তবে জেনে রাখো তুমি আল্লাহ তাআলার যে একটা কল্যাণ রয়েছে, ইবাদতের মধ্যে যে একটা স্বাদ আছে, এই স্বাদ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। কি বলেছেন? যে তুমি যদি রাতের বেলা তাহাজ্জুদ সালাত এবং দিনের বেলা সিয়াম পালন করতে না পারো, তাহলে তুমি আল্লাহ তাআলার ইবাদতের বরকত থেকে বঞ্চিত হয়ে গেছো, এটা তুমি ধরে নাও। কেননা তোমার গুনাহ খাতা তোমাকে বন্দী করে রেখেছে, যার কারণে তুমি দিনে সিয়াম পালন করতে পারতেছো না আর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারতেছো না। আসলেই কথাটা বাস্তব। আপনি সিয়াম পালন করবেন, আপনার দ্বারা গুনাহের কাজ খুব কম হবে, আর যদি সিয়াম পালন না করেন তো গুনার কাজটা কি হয়ে যায়? বেশি হয় না? আপনি যদি রাতের বেলা তাহাজ্জুদ সালাত আদায় করেন তাহলে আপনি সন্ধ্যায় ঘুমিয়ে যাবেন, আর যদি তাহাজ্জুদ সালাত আদায় না করেন তাহলে রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত আপনি টিভির সামনে দোকানে বসে আড্ডা পিটবেন। তাহলে আপনার গুনার কাজটা কি হয়ে যাচ্ছে? বেশি হচ্ছে না? এ কথাটাই তিনি গবেষণা করে এই কথাটা বলেছেন। সম্মানিত হাজিরিন, এরপর 5 নাম্বার হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তিরা জান্নাতি। যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, যারা আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করে, যারা আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করে, এরা জান্নাতি ব্যক্তি। এ সম্পর্কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুল্লানি আলা আমালি আমালুহু ইউদনিনি মিনাল জান্নাহ। এখানে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটা আমলের কথা বলুন যা আমাদেরকে জান্নাতের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে অনেক দূরে সরিয়ে দেবে। তখন তিনি বললেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক করো না, এবং সালাত আদায় করো, যাকাত প্রদান করো, এবং তোমরা আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করো। আত্মীয়তার বন্ধন আমাদেরকে ছিন্ন করা যাবে না। আমাদের অনেকেই দুনিয়ার কিছু স্বার্থের জন্য আমরা কি করি? আত্মীয়তার বন্ধন ছিন্ন করি, কারোর সাথে কারোর সম্পর্ক রাখতে চাই না। জি না, আপনি দুনিয়ার
এই সম্পদের বিনিময়ে বা দুনিয়ার কোনো একটা কারণে যদি আপনি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করেন, তাহলে আপনার এটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আর যদি আপনি কারোর সাথে আত্মীয়তার বন্ধন অটুট করেন, অটুট রাখেন, তাহলে এই অটুট রাখার মাধ্যমে আপনি জান্নাত অর্জন করতে পারবেন। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। যখন ওই লোক ফিরে যেতে লাগলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যা করতে বলা হলো, ওই ব্যক্তি বলল যে আল্লাহ রাসূল সাল্লাম আমাকে যা বলেছেন আমি তাই করব, আমি এর বেশিও করবো না, কমও করবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও, তাহলে এই যে লোকটা চলে যাচ্ছে একে দেখো। এই লোকটা আল্লাহ রাসূলের কাছ থেকে এই কয়েকটা কথা শুনলেন যে তুমি আল্লাহর ইবাদত করবে 1 নম্বর, 2 নম্বরে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, 3 নম্বরে সালাত আদায় করবে, 4 নম্বরে যাকাত প্রদান করবে, 5 নম্বরে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে না। তো ওই ব্যক্তি বললো যে আল্লাহ রাসূল যা বললেন আমি তাই করবো। আর আল্লাহ রাসূল বললেন তোমরা যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, তাহলে এই ব্যক্তিকে দেখো। তার মানে এই হাদিসটা থেকে বোঝা গেল, কেউ যদি এই কয়েকটা আমল করতে পারে, তাহলে এই ব্যক্তিটা কি জান্নাতে চলে যাবে। এই ব্যক্তিটা জান্নাতি ব্যক্তি। সম্মানিত হাজিরিন, প্রতিবেশীকে কষ্টদাতা জাহান্নামী ব্যক্তি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফুলানাতা তাসুমুন নাহারা ওয়া তাকুমুল লাইলা ওয়া তুজি জিরানাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অমুক মহিলা দিনে রোজা রাখে, রাতে তাহাজ্জুদ সালাত পড়ে, কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ওই ব্যক্তি জাহান্নামী। কি বলছেন? একজন মহিলা সে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং কি করে সিয়াম পালন করে এবং রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে, এত সব কাজ করার পরেও সে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে না, যার একটা কাজের কারণেই আল্লাহ রাসূল বললেন ওই মহিলা কি, যে কলা হিয়া ফিন নার, ওই ব্যক্তি ওই মহিলা হচ্ছে জাহান্নামী মহিলা। কলু ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহ রাসূলকে বললেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফুলানাতা তুসাল্লি মাকতুবা, আরেকজন ব্যক্তি যে শুধুমাত্র মাকতুবা মানে খালি ফরজ সালাত আদায় করে, কি করে শুধু ফরজ সালাত আদায় করে, সে কোনো সুন্নত নফল সালাত আদায় করে না। ওয়াতা সাদ্দাকা বিল উসওয়ারি মিনাল উকিতি, এবং বলছেন যে ওই মহিলা যে পনিরের এক টুকরা হতে সে তার আত্মীয় স্বজনকে দান করে, সে শুধুমাত্র ফরজ সালাত আদায় করে এবং সে তার আত্মীয়তার বন্ধনকে কি করে অটুট রাখার জন্য তার যে রান্না করা কিছু তরকারি বা তার কিছু খাবার থেকে সে কি করে তার পার্শ্ববর্তী কি ব্যক্তিটাকে সে খেতে দেয়। এই গুণটার বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিয়াফিন জান্নাতি, ওই মহিলা হচ্ছে কি জান্নাতি। তো যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে একটা কাজের বিনিময়ে ওই মহিলা জাহান্নামী, আরেকজন ব্যক্তি শুধু ফরজ সালাত আদায় করে, সে সুন্নত নফল কোনো সালাত আদায় করে না, কিন্তু আত্মীয়তার বন্ধন কি করে সুদৃঢ় করে, গাঢ় করে, আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখে, আত্মীয়দেরকে দেখলে মুচকি হাসে, কথা বলে, তাদের সাথে ভালো ব্যবহার করে। এই একটা গুণের কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে হিয়াফিল জান্নাতি, এই ব্যক্তি জান্নাতি। আজকে আমাদের সমাজের মধ্যে আত্মীয়তার সম্পর্ক কে ছিন্ন হতেই আছে এবং কারোর সাথে কারোর সম্পর্ক ভালো নেই। এখন যদি আমি বলি যে আপনার কয়জনের সাথে সম্পর্ক ভালো আছে, দেখবেন যে অধিকাংশ লোকের সাথে আপনার সম্পর্ক কি খুব খারাপ। কেন আপনার সম্পর্ক এরকম হয়? এরকম সম্পর্ক যদি আপনার কারো থাকে, আত্মীয়তার বন্ধন ছিন্ন যদি করা কারো স্বভাব থাকে, তাহলে এই মহিলা যদি জাহান্নামে যায়, তাহলে আপনি কোথায় যাবেন? এটা অবশ্যই আপনার বিবেকের কাছে প্রশ্ন আমি রেখে গেলাম, আপনারা ভেবে দেখবেন। তারপর 6 নম্বরে বলা হচ্ছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনের প্রতি সন্তুষ্ট থাকবে, এই সন্তুষ্ট থাকার বিনিময়ে জান্নাত। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়াজাবাত লাহুল জান্নাতা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলছেন যে মান ক্বালা, যে ব্যক্তি শুধু মুখ দিয়ে বলল রাদিতু বিল্লাহ, আমি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। কার উপরে সন্তুষ্ট? আল্লাহর উপরে সন্তুষ্ট। কিন্তু আপনাদের আমল তো সেটা বলে না। আপনারা অল্পতেই যদি আল্লাহ তাআলা আপনাকে কোনো একটু মুসিবতের মধ্যে ফেলে, আল্লাহকে আর কাউকে ফেলো না, আমাকে এই বিপদটা দিল, তাহলে কি আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট নাকি?
আল্লাহ তাআলা বলছেন মান রাজিতু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে সর্বদাই। যে কথা আমি এর আগেই বললাম, প্রথম হাদিসের মধ্যে বললাম যে কোনো কাজ শুরু করতে প্রথমে আল্লাহর উপর ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে, 2 নম্বরে আল্লাহর উপরে সন্তুষ্ট রাখতে হবে। এই কথাটা আবার এখানে আসলো যে মান রাদিতু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে সর্বদাই, সব সময়। তারপরে বলেছেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও, এবং দিন ইসলামকে পেয়ে যারা সন্তুষ্ট থাকলো, অবি মোহাম্মদ রসুলা, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে রসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট থাকলো, তার দেখানো পদ্ধতিতে চললো, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তার জন্য জান্নাত নয়, কি বলা হয়েছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল, মানে অবশ্যই জান্নাত তার জন্য নির্ধারিত। কার জন্য? 3টা গুণ যার ভিতরে আছে। 1 নাম্বার, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে, বিপদে আপদে সুখে দুঃখে সব সময় যে কোনো কাজে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারেন তাহলে আপনি জান্নাতি। 2 নাম্বার, রাসূল মুহাম্মদ আল্লাহ তাআলা যে দ্বীন ইসলাম আমাদেরকে দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট থাকতে হবে। অনেকেই শিক্ষিত ব্যক্তি আমাদের মধ্যে যারা, এরা অনেকেই মনে করে ইসলামের সাথে অমুক ধর্ম ভালো, হিন্দুরা ভালো। তাহলে কি আপনি আপনার ইসলামের উপর সন্তুষ্ট আছেন? আপনি ইসলামের উপর সন্তুষ্ট নাই। সম্মানিত হাজিরিন, আপনাকে দ্বিতীয় গুণ অর্জন করতে হবে। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মধ্যে দাখিল করেছেন, ইসলামের মধ্যে যে নিয়ম নীতিগুলো দিয়েছেন এগুলোর উপরে সন্তুষ্ট থাকতে হবে, এই আইনের উপরে সন্তুষ্ট থাকতে হবে। আমরা এখন যদি বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি চুরি করে তার ইসলামী দণ্ডবিধি হচ্ছে তার হাতটা কেটে দিতে হবে। অনেকে বলে হাত কেটে দেওয়া এটা কেমন কথা? আপনি একটা ইসলামের একটা আইনের উপরে যদি আপনি বিশ্বাস স্থাপন না করেন তাহলে কি হবে? আপনি কাফের হয়ে যাবেন, আপনি অস্বীকার করার কারণে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। ইসলামের কোনো একটা বিধিবিধানকে আপনি ছোট করেও দেখতে পাবেন না, মানতে পারছেন না, আপনি তার প্রতি মহব্বত অবশ্যই থাকতে হবে। মানতে না পারবেন না সেটা ভিন্ন কথা, কিন্তু এটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য কটাক্ষ করা যাবে না। সেটা যে কোনো বিধান হোক না কেন, যাই কোরআন এবং হাদিসে এসেছে তাই আমাদেরকে বিনা কোনো বাক্য ব্যয় মেনে নিতে হবে। কোনো বাক্য উচ্চারণ করা যাবে না যে এটা এমন হওয়া ঠিক না, এমন হলে ভালো হতো। সম্মানিত হাজিরিন, তারপর বলা হয়েছে অবি মোহাম্মদ রসুল্লাহ, এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যারা সন্তুষ্ট এদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং এই হাদিসটা আবু দাউদের মধ্যে 1529 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, যে হাদিসটা আবি হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুল্লু আমিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা। এই হাদিসটা আল্লাহ রাসূলের উপরে সন্তুষ্টির ব্যাখ্যা এসেছে, যেখানে তিনি বলছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের সকলে জান্নাতে চলে যাবে, তবে এক শ্রেণীর ব্যক্তি ব্যতীত। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কারা তারা? আল্লাহ রাসূল উত্তর দিলেন মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ইতাআত করবে, আনুগত্য করবে, আমার দেখানো পদ্ধতিতে চলবে, এরাই হচ্ছে জান্নাতে চলে যাবে। ওয়া মান আসানি ফাকাত আবা, আর যারা আমার আনুগত্য করবে না তারাই হচ্ছে জান্নাতে যেতে অস্বীকৃতিকারী, এরা জান্নাতে যাবে না। তো যারা আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে চলে না এরা জান্নাতে যাবে না, আর যারা আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে চলে এরা জান্নাতে যাবে। স্পষ্ট হাদিস। সম্মানিত হাজিরিন, 7 নাম্বার হচ্ছে যে কন্যা সন্তান লালন পালন করা হচ্ছে জান্নাত যাওয়ার, জান্নাত অর্জন করার একটা মাধ্যম। এর জন্য যাদের 2 থেকে 2 এর অধিক কন্যা সন্তান রয়েছে, এবং শর্ত হচ্ছে তাদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতে হবে এবং সুন্দর পাত্রস্থ করতে হবে। 2টা শর্ত। আল্লাহ তাআলা আপনাকে কন্যা সন্তান দিয়েছেন, আপনি কন্যা সন্তানকে ইসলামী দ্বীনের জ্ঞান দান করবেন এবং সুন্দর পাত্রস্থ করবেন, সুন্দর একটা জামাই থেকে বিবাহ দেবেন। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন আপনার জন্য জান্নাত। স্বয়ং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া দাম্মা আসাবিআহু। বলছেন আমি এবং যারা কন্যা সন্তান লালন পালনকারী ব্যক্তি, এমন আমরা 2 ব্যক্তি জান্নাতে এই 2টা আঙ্গুল যেমন ভাবে রয়েছে পাশাপাশি তেমন ভাবে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যারা
যাদের দুইটা মেয়ে রয়েছে, যাদের দুইটা সন্তান রয়েছে, মেয়ে সন্তান, এদেরকে যারা লালন পালন করবে প্রাপ্ত বয়স্কা হওয়া পর্যন্ত এবং তাদেরকে ভালো পাত্রস্থ করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আমি এবং ওই ব্যক্তি এমনভাবে উপস্থিত হবে, একসাথে থাকব, তিনি তার দুই আঙ্গুলকে একত্রিতভাবে জমা করে দেখালেন। হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে 2631 নম্বর হাদিস। একই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমের ব্যাপারেও বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিলুল ইয়াতিমি লাহু আও লিগায়রিহি আনা ওয়া হুয়া কাহাতাইনে ফিল জান্নাতি। বলছেন, আগের হাদিসের মধ্যে এসেছে যে কেউ যদি কন্যা সন্তানের লালন পালন করে তাহলে সে এবং আমি কিয়ামতের মাঠে কি থাকবো, এইভাবে পাশাপাশি থাকবো। এই হাদিসের মধ্যে কিয়ামতের কথা বলেনি, সরাসরি জান্নাতের কথা বলেছেন যে কাফিলুল ইয়াতিমি, যে ব্যক্তি ইয়াতিমের অভিভাবক হবে, যে ব্যক্তি ইয়াতিমের কি হবে, অভিভাবক হবে, সেটা আপনার নিজের পরিবারের কোনো এতিম হোক অথবা বাহিরের কোনো এতিম হোক, বলছেন যে কাফির